হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে আমি বানাবো এগ স্যান্ডউইচ। গত 2 দিন আগে যে স্যান্ডউইচ মেকার এনেছে, তো এখন ওইটা দিয়ে আজকে বানিয়ে টেস্ট করব। তো ওই জন্য আমি নিয়ে নিয়েছি 3টা সিদ্ধ ডিম, তারপর পাউরুটি, গোলমরিচের গুঁড়া, বিট লবণ, শসা কুচি, হলো লবণ, আর মজরেলা চিজ, আর আমি মেয়োনিজ ভাবছিলাম বাসায় আছে, বাট বাসায় ছিল না। ওইটা কয়েকদিন আগে ফেলে দিয়েছিলাম, ডেট চলে গেছে। তো মেয়োনিজটা আমি আনতে দিয়েছি। তা আমি এই যে ক্রিমি মেয়োনিজ এটা আমি ইউজ করব আমার এগ স্যান্ডউইচের জন্য। তো আমি ফার্স্টে ডিমগুলো কাঁটা চামচ দিয়ে একটু কুচি কুচি করে নেবো। এটা আপনারা চাইলে গ্রেটার বা ছুরি যেটা দিয়ে করেন। আমি একটু সাদা অংশগুলো একটু পিস পিস রাখতে চাচ্ছিলাম, এই জন্য আমি কাঁটা চামচ দিয়ে করতেছিলাম। গ্রেটার দিয়ে করলে দেখা যায় পিস পিস থাকবে না, এই জন্য আমি একটু সাদা অংশগুলো পিস পিস রাখতে চাইছিলাম, যেটা মুখে লাগলে ভালো লাগবে সেই জন্য। তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছিলাম শসা কুচি। আপনারাও শসা কুচি দিবেন, গাজর কুচিও দিবেন। আমার বাসায় গাজর ছিল না, এই জন্য আমি গাজর কুচি দিতে পারিনি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে আমি দিব এখানে গোলমরিচের গুঁড়া। আপনারা এগুলো আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপরে এখানে আমি অ্যাড করব বিট লবণ। এগুলো সব পরিমাণ মতো দিবেন। লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু চিজের মধ্যেও লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। তারপর আমি এখানে যে মেয়োনিজটা দিচ্ছি, স্যান্ডউইচের ক্ষেত্রে ক্রিমি মেয়োনিজটা একটু সবচেয়ে বেটার হয় আমার মতে। আমি জানি না, আর আমি তো ভালো রাঁধুনিও না, আমি জাস্ট এটা আমার নলেজ থেকে বললাম যে ক্রিমি মেয়োনিজটা হয়তো ভালো হয় বেশি। তো আমি একটু টমেটো সসও দিচ্ছিলাম। এটাও আমার পছন্দ অনুযায়ী টমেটো সসটা। তারপরে পাউরুটি নিয়ে আমি সাইডের অংশগুলো, পুরো ব্রাউন কালার অংশগুলো, এগুলো কেটে নিচ্ছিলাম ভালো করে। আমি একটু স্লো, তাই আপনারা কেউ কিছু মনে করবেন না। আসলে ছুরিটারও তেমন একটা ধার ছিল না, এই জন্য আমার কাটতে একটু প্রবলেম হচ্ছিল। তারপরে আবার একটু ঠিক হয়েছে। তো যাই হোক, আমি সাইডের অংশগুলো কেটে কেটে ফেলে নিচ্ছি। এগুলো দিলে চাইলে ব্রেড ক্রামও বানানো যায় তেলে ভেজে তারপরে। তো যাই হোক, আমি এখন ওগুলো রেখে দিয়েছি। আর এখানে আমি স্যান্ডউইচের জন্য ভিতরে স্টাফিংটা ভালোভাবে দিয়ে নিতেছি চারোপাশ দিয়ে। তারপর উপরে আমি মজরেলা চিজ দিব। যদি চিজটা আপনারা পছন্দ করেন দিতে পারেন, আর যদি না পছন্দ করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আমি এটা আমার পছন্দ বেঁধে, এই জন্য আমি চিজটা দিয়েছি। তারপর আমি এরকম করে দুইটাই বানিয়ে নেব। দুইটা বানিয়ে আমি একসাথে দিয়ে নেব। তো আমি কাটতে নিছিলাম, তারপরে হাজব্যান্ড বলতেছে এটা এখানে দিতে হলে কাটা লাগবে না, তোমার অটোমেটিক এটা তোমার কেটে বের হবে, জাস্ট তুমি ছুরি দিয়ে টান দিলেই হবে। তো ও তো দেখে আসছিলো, আমি তো আর দেখে আসিনি, ওকে ওখান থেকে দেখিয়ে দিয়েছিল। তো বলেছে এই যে রেডটা থেকে যখন গ্রিনটাতে আসবে, গ্রিনটাতে আসলে তার তখন হয়ে গিয়েছে, তখন নামিয়ে নিতে হবে। এই যে এখন গ্রিন লাইট জ্বলতেছে, তার এখন হয়ে গিয়েছে, এখন নামাতে হবে। এখানে যেই ওয়ার্ড ওইটা সেভ করা, এখানে আমার নিজের আর ওই ওয়ার্ডস দিতে হবে না। 1400 ওয়ার্ডসের মেবি এটা, তো ওরকম এখানে সেট করা, আমার দিতে হয় না। তো এখন আমি নামিয়ে নিব। আমি একটু বাটার করতে চেয়েছিলাম, হাজব্যান্ড বলছে লাগবে না। তো এই তো আমার এগ স্যান্ডউইচের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।